আজকে আমার এই ভিডিওতে থাকছে বর্ধমানের কালনা শহরের বিখ্যাত 108 শিব মন্দির। সেদিন গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র ধাম ও দেশকালী মন্দির ঘুরে আমরা চলে গেছিলাম বর্ধমানের কালনা শহরে। তো কালনা শহরে এই 108 শিব মন্দির দেখার পাশাপাশি আরও কিছু দ্রষ্টব্য স্থানও ঘুরেছিলাম। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমাকে ফলো করবেন। ধন্যবাদ। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন শিব মন্দিরগুলো, এটা বর্ধমানের কালনায় 108 শিব মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, আমরা তার বাইরেই দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র। এখানে বাইরে 74টা মন্দির আছে, এরকম বাইরে এরকম দুটো সার্কেল করা আছে। এই বাইরের দিকে একটা সার্কেল, তার ভেতরে একটা বৃত্ত, সার্কেল বা বৃত্ত বাইরের দিকে, আর তার ভেতরে আরেকটি বৃত্ত আছে। তার মধ্যে 34টা শিব মন্দির আছে। ভেতরে যে শিব মন্দিরগুলো, সেই শিব মন্দিরগুলোতে সব শিবের পাথর, সব সাদা পাথরের। আর বাইরের দিকে যেই যে শিব মন্দিরগুলো দেখছেন, এগুলো সব কোষ্ঠী পাথরের। চলুন আমরা ভেতরে যাব। বুঝতেই পারছেন পুরো গোল। আজকে হোলি, এখানে দোল খেলা হয়েছে। বন্ধুরা, আমরা এখানে এই 108 শিব মন্দির দেখে আমাদের গাড়িটা রেখে আমরা টোটো নিয়ে বেরিয়েছি। এখানে কিছু দ্রষ্টব্য স্থান আছে যেগুলোতে গাড়ি যাবে না, যার জন্য, বা আমরা চিনবো না, গাড়ি যাবে না বলাটা ভুল হবে, আমরা চিনবো না, যার জন্য স্থানীয় টোটো নিয়ে নিয়েছি। টোটোতে করে আমরা ঘুরে ঘুরে দেখবো। চলুন যাওয়া যাক। বন্ধুরা, এই যে মন্দিরটা দেখছেন, এটা কালনার বিখ্যাত মন্দির, মা অম্বিকা মায়ের মন্দির, যার নামে অম্বিকা কালনা শহর। এটা এখানে এই শিলালিপি আছে, যা তাতে লেখা আছে আনুমানিক 388 বছরের পুরনো এই মন্দির। যাই, এই যে ভেতরের দিকে যাই। চলুন, একজন স্থানীয় ভাই আমাদের ডেকেছে ভেতরে যেতে। এই যে মন্দির, এই মা মন্দির, এই হচ্ছে মন্দির। না, মায়ের মূর্তি এখানে ভিডিও করা যাবে না। এই হচ্ছে মেন মন্দির। আপনারা দেখুন, পাশে শিব মন্দির আছে। এই মন্দিরটা কিন্তু এই বাংলার টেরাকোটার জোড় বাংলা মন্দির। দেখুন, দুটো মন্দির একসাথে। এই হচ্ছে এই মন্দিরের মূল প্রবেশদ্বার, কিন্তু এখন বন্ধ যেহেতু, সেই জন্য আমরা ঢুকতে পারলাম না। আমরা পাশ দিয়ে এক ভাই আমাদেরকে নিয়ে আসলো ভেতরে। এই হচ্ছে মন্দির। কেমন লাগলো জানাবেন। মায়ের মন্দির থেকে এবার আমরা ফিরছি। এবার আমরা যাব গোপালজি মন্দির, 25 রত্ন মন্দির। এটি আরেকটি 25 রত্ন মন্দির। আমি ভুল বলে দিলাম, ভারতবর্ষে টোটাল 4টে মন্দির আছে 25 রত্ন মন্দির, তার মধ্যে 3টেই এই কালনাতে। দুটো আপনাদের আগে দেখালাম, আর এই এখন একটি দেখাবো। চলুন দেখে নি। এই যে মন্দিরটি দেখুন, এই যে গোপালজি মন্দির। এই সবগুলো সাইডে কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সংরক্ষণ করে রেখেছে। এই যে দেখুন, এই হচ্ছে মন্দির।
গোপালজি মন্দির। আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না, বাইরে থেকেই আপনাদের দেখালাম। পাশে একটি রাসমঞ্চ আছে। এই ছোট্ট একটি রাসমঞ্চ আছে, খুব সুন্দর। অনেক প্রাচীন শহর কালনা, সুন্দর সুন্দর স্থাপত্য এখানে দেখা যায়। তারই একটা এটাও 260 বছরের পুরনো। এই মন্দিরটিও মানে 250 বছরের অধিক প্রাচীন। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে, সঙ্গে থাকুন। এটা হচ্ছে গিয়ে অম্বিকা সুইটস, এটা 7 নম্বর দোকান। এই দোকানেই কালনার আপনি বেস্ট মাখা সন্দেশটা পেয়ে যাবেন। একদম ঠিক অপোজিটে এই যে পোস্ট অফিসের ঠিক অপোজিটে মাখা সন্দেশ বিখ্যাত। এই যে আমরা মাখা সন্দেশ নিয়ে নিয়েছি। এছাড়াও আছে বিভিন্ন ধরনের মিষ্টি আছে। দেখুন দাদা, এই মাখা সন্দেশ কত করে কিলো? 350 টাকা কিলো। গুরু, কেমন টেস্ট মাখা সন্দেশের? খুব ভালো, দারুণ। দাদা আমাকে 250 করে 3টে প্যাক। আমি এটা খেয়ে আমি নিয়ে নিচ্ছি। আমি 250 করে 3টে নিয়ে নিচ্ছি। আমি এটা খেয়ে দেখি। ও তোমাদের দাদা 250 করে 4টে প্যাক করবেন। দারুণ, তোমাদের দুটো দিতে হবে। অসাধারণ। চলে আসুন, দেরি না করে। 4টে, এদিকে একটা। ওরে বাবা, বেশ দানা দানা, খুব সুন্দর খেতে। গুড় দেওয়া আছে, গুড়ের ফ্লেভার আছে, ধনের গুড়ের ফ্লেভার আছে। দেখুন হ্যাঁ 550 উপরে আছে। আর কালাকাত কত করে? কালাকাত 500 টাকা কেজি। ঝুড়ো, একদম মাখা না, ঝুড়ো। দারুণ খেতে, আপনারাও এসে খেয়ে যাবেন। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা মহাপ্রভুর বিশ্রাম স্থান, অমলিতলা। আচ্ছা, অমলিতলা মানে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে হিন্দি থেকেই হয়তো অমলি কথাটা এসছে। তেঁতুল, এই যে তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন, 900 বছরের প্রাচীন নাকি এই তেঁতুল গাছটি। এখানেই মহাপ্রভুর সাথে প্রথম নিত্যানন্দের সাক্ষাৎ হয়েছিল। বর্ধমানের কালনা শহরে অবস্থিত এই স্থানটির মাহাত্ম্যই আলাদা। এখানে শ্রী চৈতন্যের পদচিহ্ন রাখা আছে। আচ্ছা, নিত্যানন্দ মহাপ্রভুর পদচিহ্ন যেখানে রাখা আছে। এখানে নিত্যানন্দ মহাপ্রভুর সাথে শ্রী চৈতন্যের সাক্ষাৎ হয়েছিল। এই যে দেখুন তেঁতুল গাছটি, এই সেই তেঁতুল গাছ। এটি বলা হয় 900 বছরের প্রাচীন গাছ। আচ্ছা, এই যে দুদিক দিয়ে দুটো যে ডাল বেরিয়েছে, এই যে দেখুন, এই যে দুটো ডাল বেরিয়েছে, এটা মনে হচ্ছে যেন মহাপ্রভু আলিঙ্গন করে রেখে দিয়েছে নিত্যানন্দকে। মানে কথিত এরকমই আছে যে এই গাছটি সেই রূপই নিয়েছে। নিত্যানন্দের সাথে শ্রী চৈতন্যের যখন সাক্ষাৎ হয়েছিল তখন একে অপরকে যে আলিঙ্গন করেছিলেন, পরবর্তী টাইমে এই গাছটি শাখা প্রশাখা বিস্তারের মাধ্যমে এমনভাবে গঠনটা তৈরি হয়েছে যেন মনে হচ্ছে যে দুটো হাত ধরে ও পাশের
যে অংশটা তাকে বুকের মধ্যে টেনে নিচ্ছে। অসাধারণ কিন্তু, সত্যি কথাই। দেখুন এই জায়গাটা দেখে একদম কে না বলবে এটা একটা হাত, একদম সত্যি কথা, অসাধারণ জিনিস কিন্তু। কি শান্তি জায়গাটা, কিন্তু অসাধারণ শান্তি, খুব শান্তি, ঠান্ডা। বাইরে বেশ গরম, কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ এসির মতো ঠান্ডা। একদম তেঁতুল গাছের তলায়, এই এই সেই তেঁতুল গাছ, তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি আমরা। এই মন্দিরটা এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করতো এবং এখানেই নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন। তাহলে আমাদের আজকে কালনা সফর আপাতত এখানেই শেষ। কেমন লাগলো বলবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি অধরচন্দ্র দাস কৃষ্ণনগরের অধরের মিষ্টির দোকান, বিখ্যাত মিষ্টির দোকান। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে আমরা সরভাজা খাবো, বিখ্যাত সরভাজা। কি বিখ্যাত মিষ্টি কি আছে? সরভাজা, সরপুরিয়া, সরভাজা, সরপুরিয়া। পরপর দুটো দোকান আছে এনাদের, ওটা বন্ধ আছে। ওটা অধরচন্দ্র দাস ওই একটি, আর এখানে এটা এখন খোলা আছে। খাওয়া যাক, চলুন। কেমন খেতে গুড্ডু? হ্যাঁ, কিরকম মিষ্টি? মিষ্টি কিরকম? আপনাদের কত প্রাচীন দোকান? 124 বছর। ওখানে হিস্ট্রি লেখা আছে। এখানে পুরো দোকানের হিস্ট্রি লেখা আছে। দাদা আমাকে কৃষ্ণনগরে আসলে অবশ্যই আসবেন। অধরচন্দ্র দাসে আমাদের মিষ্টি খাওয়া শেষ হলো। সরপুরিয়া, সরভাজা পেট ভরে খেলাম। এবার দেখি কোথায় যাওয়া যায়, চলুন।